মাত্র এক কাপ আটা দিয়ে এতগুলো মিনি খাজা তৈরি করে নিয়েছি। এই খাজাগুলো যে এতটাই রসালো ও মুচমুচে হয়, একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। বাসায় আটা ময়দা যেটাই আছে সেটা দিয়ে এই খাজাগুলো তৈরি করে নিতে পারবেন। এখানে আমি নিয়েছি এক কাপ আটা, এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিব 1 চামচের মতো সয়াবিন তেল। এখন সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনাদের হাতের কাছে আটা ময়দা যেটাই থাকে ওটাই দিয়ে এই খাজাগুলো তৈরি করে নিতে পারবেন। সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিব। ডোটা বেশি নরম করব না, একটু শক্ত করে এই ডোটা তৈরি করে নিব। ডোটা তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এখন আমি শিরা তৈরি করে নিব। শিরা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি এবং অল্প একটু পানি দিয়ে এখন অনবরত নাড়াচাড়া করে জাল করে শিরা তৈরি করে নিব। নাড়াচাড়া করতে করতে যখন শিরাটা এরকম ঘন হয়ে যাবে, হাতে নিলে এরকম একটা তারের মতো পেট হবে, তখন আমি শিরাটা নামিয়ে নিব। আমার শিরাটা জাল করা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। এদিকে আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটে কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি ডোটা 2 ভাগ করে নিব। এরপর আমি ডোটা থেকে একটা রুটি বেলে নিব। আপনারা চাইলে এখানে ডোটা 2 ভাগ না করে একটা রুটি বড় করে বেলে নিতে পারেন। আমি 2 ভাগ করেছি, 2টা রুটি বেলে নিব। এরকম পাতলা এবং বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এরপর একটা বাটিতে নিয়েছি 1.5 চামচ সয়াবিন তেল এবং 1 চামচ আটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটা পুরো রুটির উপরে ছড়িয়ে দিব। এরপর হাত দিয়ে পুরো রুটিতে এইভাবে মাখিয়ে নিব। এরপর রুটিটা এক সাইড থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো ভাঁজ করে নিব। এখানে বলার কিছুই নেই, আপনাদের দেখেই বুঝে নিতে হবে। পুরো রুটিটাই আমি এইভাবে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে রোল বানিয়ে নিব। রুটিটা আমি রোল করে নিয়েছি, এরকম লম্বা রোল হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিবেন। আমি এরকম করে পুরো রুটিটাই কেটে নিয়েছি। দেখুন কেটে নেওয়ার পর কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এখন হাতে নিয়ে এইভাবে একটু চাপ দিয়ে একটু বড় করে নিব। সবগুলো খাজায় হাত দিয়ে এভাবে চাপ দিয়ে একটু বড় করে নিব। এতে করে খাজাগুলো দেখতে আর একটু বড় হবে এবং খুলে যাওয়ার কোনো ভয়ই থাকবে না। এভাবে সবগুলো খাজা আমি তৈরি করে নিয়েছি। এখন খাজাগুলো তেলে ভেজে নিব। খাজাগুলো ভাজার জন্য চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো খাজায় দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব মুচমুচে করে। আমার খাজাগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এখন সবগুলো খাজায় আমি উঠিয়ে নিব। এরপর খাজাগুলো গরম থাকা অবস্থায় আমি চিনির শিরাতে দিয়ে দিব। আগে থেকে তৈরি করে যে রেখেছিলাম চিনির শিরা, ওই শিরাতে দিয়েই খাজাগুলো এখন আমি এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চিনি শিরাতে ডুবিয়ে রাখার কোনোই দরকার নেই, এভাবে মাখিয়ে নিলেই হয়ে যাবে। আমার খাজাগুলো তৈরি করা হয়ে গেছে। খাজাগুলো দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে। আর মাত্র 1 কাপ আটা দিয়ে এতগুলো মিনি খাজা তৈরি করে নিলাম। আপনাদের কাছে এই খাজার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের একটা খাজা ভেঙে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে খাজাটা কত সুন্দর মুচমুচে এবং রসালো হয়েছে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে খাজাটা কতটা রসালো এবং মুচমুচে হয়েছে। আমার আজকের এই মিনি খাজার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা একবার হলেও বাসায় এই মিনি খাজাটা তৈরি করে খেয়ে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।